আর্য স্যার আমার সাথে এরকম করবেন কখনো ভাবিনি আমি। এভাবে ঠকালেন আমাকে। ঠকানো তো মিশ্র পরিবারের রক্তে মিশে আছে। আমি এমনিতেও আপনাকে কিছু দেখাতে চাই। এই দেখুন, প্রতাপ স্যার? ইনি হলেন আমার বাবা। এসব কি বলছেন আপনি? এটাই সত্যি। ছোটবেলায় যখন আমার মা এই ছবিটা ছিঁড়ে ফেলে আমায় বলেছিল যে আমার বাবা মারা গেছে, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমার বাবা অবশ্যই বেঁচে আছে। কারণ কোনো স্ত্রী তার মরে যাওয়া স্বামীর ছবি ছিঁড়ে ফেলতে পারে না। আর এটাই হলো আমার বাবা। আর এই লোকটাই সিন্দুরিকে কাজে রেখেছেন। অঙ্কুর বাবু, না, আপনার কোথাও ভুল হচ্ছে। প্রতাপ স্যার এরকম করতে পারেন না। উনি কি কি করতে পারেন সেটা আপনি খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবেন। You are under arrest. কিন্তু কি অপরাধে অ্যারেস্ট করছেন? খুব নিরীহ সাচ্ছেন না, যেন কিছু জানেনই না। আমরা সত্যি জানি না আমরা কি করেছি। আমাদের অন্যায়টা একটু বলবেন আপনি? একে তো মধুচক্রের ব্যবসা করছেন, তার উপর জিজ্ঞেস করছেন যে আপনারা কি করেছেন। ইন্সপেক্টর, এরকম কোনো ব্যাপারই নয়। আপনি যা ভাবছেন একেবারেই ভুল ভাবছেন। একটা কথা বলুন তো, এই মেয়েটা আপনার কে হন? ইনি আপনার স্ত্রী হন, গার্লফ্রেন্ড হন, বোন হন, কে হন? সিঁথিতে তো সিঁদুর দেওয়াই আছে, তার মানে হলো ইনি হলেন বিবাহিত। হ্যাঁ, আমি বিবাহিত, কিন্তু আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই না। চুপ! আমাকে কি দেখে অন্ধ বলে মনে হচ্ছে যে দেখতে পাবো না? আপনাদের দুজনকে না আমি এক ঘরে হাতে নাতে ধরেছি। ঘরটা তো খুব ভালোই সাজিয়ে রেখেছেন, একদম হালকা আলো দিয়ে রেখেছেন। কোনো মুভি দেখছিলেন নাকি? সব বুঝতে পারছি আমি। আরে ইন্সপেক্টর, আমি এখানে আসি না। আর এই ঘরটা অনেক দিন ধরেই বন্ধ ছিল, তাই হয়তো সবকটা লাইট জ্বলছে না এখানে। চুপ! আমাকে বোকা বানানোর একদম চেষ্টা করবেন না। জায়গা দেখেই বুঝে যাই আমি কোথায় কি হচ্ছে। হাবিলদার, গ্রেপ্তার করো ওনাকে। আরে ইন্সপেক্টর, এটা আপনি কি করছেন? আমার কথাটা শুনুন। এক মিনিট, আমি কথা বলিয়ে দিচ্ছি আপনার সাথে। বেশি চালাকি করার চেষ্টা করবেন না। গ্রেপ্তার করো ওনাকে। আপনি কি করছেন? আমার হাতটা ছাড়ুন। ইন্সপেক্টর, আপনি কি করছেন? এটা আমি কিচ্ছু করিনি। দেখুন দারোগা বাবু, আমরা দুজনেই ভদ্র পরিবারের। আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই না। উনি একদম ঠিক বলেছেন ইন্সপেক্টর, আমরা দুজন একেবারেই নির্দোষ। চুপ! একদম চুপ! আসার পর থেকেই কথা বলেই যাচ্ছেন। খুব রোগীন ওয়ানের মানুষ মনে হচ্ছে না? থানায় চলুন, আপনার সব রং বের করছি আমি। আর ম্যাডাম, এরকম কোনো খারাপ কাজ করার আগে একবার তো ভেবে দেখতে পারতেন। বারবার এক কথা বলছেন কেন? আমি বললাম না যেরকম আপনি ভাবছেন সেরকম কিছুই নয়। আপনি তো কথাই শুনছেন না আমার। এই নিয়ে চলো এনাদের। আরে ইন্সপেক্টর, আপনি চলো। ম্যাডাম, কিছু তো বলুন। এই ব্যবসাটা কবে থেকে করছেন এখানে আমাদেরকে বলুন। ম্যাডাম, কিছু একটা বলুন। এই ব্যবসা কবে থেকে করছেন আপনি? ম্যাডাম, এই কাজ কি আপনি রোজ করে থাকেন? ম্যাডাম, এই ব্যবসাটা আপনি কতদিন ধরে করছেন বলুন? এরকম এই কাজ খারাপ করে কাজ কত টাকা করতে লজ্জা রোজগার করে না করেন? আপনার? কিছু তো বলুন। দেখুন, আমি সব কিচ্ছু করিনি। সব বাজে প্রশ্ন করে আমাকে বদনাম করবেন না। কত টাকা নেন? আর্য স্যার যখন এসব জানতে পারবেন, কি জানি ওনার কি দশা হবে। আর কাকা কাকি
ওনাদের তো লজ্জায় মাথা কাটা যাবে। আমার জন্য পুরো পরিবারকে লজ্জায় পড়তে হবে। তাড়াতাড়ি চলো চলো চলো। সন্তোষী গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে। এতক্ষণে তো ওর কাজ হয়ে যাবার কথা, আর আমাকে কল করারও কথা ছিল, কিন্তু করলো না কেন এখনো? আমি তো কলও করতে পারবো না, কারণ আমি যদি কল করি তাহলে অঙ্কুর দেখে নেবে, আর যদি অঙ্কুরের সন্দেহ হয় তাহলে আমাদের পুরো প্ল্যান শেষ। কি করব? এক কাজ করি, ওকে কল করিয়ে নি। ওর সেফটির দিকটাও তো আমাকে দেখতে হবে। The number you have called is currently switched off. Please try again later. Thank you. ফোন সুইচ অফ বলছে ওর। এমন হলো না তো যে সন্তোষী বাড়ির ঝামেলা আটকাতে গিয়ে নিজেই কোনো সমস্যায় জড়িয়ে পড়লো? সমস্যা কাকে বলে এটা তুই এখন বুঝতে পারবি সন্তোষী। এক রাতের মধ্যে এই খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়বে, আর কাল সকালের মধ্যে তোর সম্মান পুরো ছাই হয়ে যাবে, আর তারপর মরে যাওয়া ছাড়া তোর কাছে আর কোনো উপায় থাকবে না। বাইকের আওয়াজ? আরে এই এত রাতে হিরো কোথায় যাচ্ছে? যাকে যা হিরো, কোনো ব্যাপার না। এখন তো শুধু কয়েকটা দিনের ব্যাপার, তারপরে আমরা যেখানেই যাব একসাথে যাব। মা, আপনি দেখছেন সন্তোষের সাথে কি অনর্থ হচ্ছে? গোমাতা, মনে হচ্ছে পৃথিবী লোকে মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। একজন নারী অন্য এক নারীর শত্রু হয়ে উঠেছে, কিন্তু আপনি চিন্তিত হবেন না। পথ চলতে গেলে কিছু না কিছু কঠিন পরিস্থিতি আসবেই, কিন্তু সাহসী মানুষ এই সব কঠিন পরিস্থিতিতে ভয় পান না। সন্তোষীও সেই সব মানুষদেরই একজন। দাঁড়াও হাবিলদার, এদের দুজনের বিরুদ্ধে রিপোর্ট লেখো, আর তুমি বাড়ির তল্লাশি নেওয়ার পর আমাকে ইনফর্ম করো। এরকম মানুষদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওয়া উচিত। এরকম লোকেদের ছেড়ে দেওয়া মানেই হলো প্রশ্রয় দেওয়া। দারোগা বাবু, আমার কথাটা তো শুনুন। দারোগা বাবু, আমি কখন থেকে আপনাকে একটা কথা বলতে চাইছি, শুধু একবার ঠান্ডা মাথায় আপনি আমাদের কথাটা শুনুন, তারপর আপনি নিজেই সব বুঝতে পারবেন। আপনি আমাদের সাথে এটা কিছুতেই করতে পারেন না। আপনার তো আমাদেরও কথা শোনা উচিত একবার। আমি লয়ারের সঙ্গে কথা বলতে চাই। বন্ধ করো এই নাটক। হাবিলদার, দুজনকেই লকআপে ভরে দাও, তবে গিয়ে এদের মাথা ঠান্ডা হবে। নিয়ে যাও এদের দুজনকে। আরে কথাটা শুনুন আমাদের। যাও ভেতরে। কি হলো গো তোমার? হ্যাঁ, তোমায় অসুস্থ লাগছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ, সব ঠিক আছে তো? আমার আর কি হবে বিদ্যা, একটু বিপিটা বেড়ে গেছে বোধ হয়, এছাড়া আর কিছু হয়েছে বলে মনে হচ্ছে না আমার। না,
আমার ঠিক মনে হচ্ছে না। আমি ডাক্তারকে ডাকতে বলি। আরে ছোটখাটো ব্যাপারে ডাক্তারকে ডাকার কি দরকার আছে? আমি ওই বিপির ওষুধ নিয়ে নিয়েছি, একটু পরে ঠিক হয়ে যাব। আমি ঠিক হয়ে যাব, তুমি চিন্তা করো না। তুমি বিশ্রাম করো, যাও যাও বিশ্রাম করো। দেবী সন্তোষীর এবং অন্যান্য দেবদেবীর নিজেদের শক্তির লোপ পাওয়া সত্যিই খুবই ভাবার বিষয়। নারায়ণ নারায়ণ, ঠিক বলেছেন আপনি। কিন্তু দেবীগণের ছায়ার ফলে দেবলোকে সমস্ত ফুলের শুকিয়ে যাবার পেছনে আসলে কি কারণ থাকতে পারে? নারায়ণ নারায়ণ, ক্ষমা চাইছি পরম পূজ্য পিতাশ্রী, কিন্তু এ আপনি কি করলেন? দেবর্ষি নারদ, যে নেতিবাচক শক্তির প্রভাবে এই কার্য হয়েছে আমি সেটা নিজে খুঁজতে চাইছিলাম, কিন্তু মনে হচ্ছে আমি যতটা অনুমান করেছিলাম এই বিষয় তার থেকেও অনেক বেশি গম্ভীর। দেবী, আমার সন্দেহ হচ্ছে যে আসলে এই কার্য দেবী স্বর্ণরেখা করেননি তো? দেবীগণ, যদি আপনাদের মনে কোনো ভাবনা থেকে থাকে তাহলে সেই ভাবনা এই সভাতে প্রস্তুত করুন। ব্রহ্মদেব, আমাদের স্বর্ণরেখার ওপর সন্দেহ হচ্ছে। কারণ অতীতেও উনি এই রকম ষড়যন্ত্র করেছিলেন। মা, অতীতের ভুলের বোঝা সাথে নিয়ে চললে ভবিষ্যতের নির্মাণ সম্ভব হয় না। দেবী স্বর্ণরেখা নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলেছেন। ওনার ভুল সম্পর্কে সম্যক ধারণা আছে, সেই জন্য আমাদের ওনার উপর সন্দেহ করা উচিত না। উত্তম, অতি উত্তম দেবী সন্তোষী। আপনার এই মতামত এবার আপনার জন্যই ঘাতক প্রমাণিত হবে। উচিত কথা বলেছেন আপনি দেবী সন্তোষী। বর্তমানকে অতীতের সাথে জুড়ে আমাদের নিজেদের এবং অন্য কারোর কোনো প্রকার ক্ষতি সাধন করা উচিত নয়। প্রণাম ব্রহ্মদেব। আয়ুষ্মান ভব। যমদেব, আপনি তাড়াতাড়ি অনুসন্ধান করুন যে দেবলোকের অভেদ্য পরিমণ্ডলে কে প্রবেশ করার দুঃসাহস দেখিয়েছে। আমি এখনই খোঁজ নিচ্ছি ব্রহ্মদেব। আর যে মুহূর্তে আপনি সেই নেতিবাচক শক্তির ব্যাপারে খোঁজ পেয়ে যাবেন, সেই মুহূর্তে আপনি সে শক্তির সর্বনাশ করবেন। যথা আজ্ঞা ব্রহ্মদেব। আশা করি শীঘ্রই যমদেব সেই নেতিবাচক শক্তির বিনাশ করবেন। দেবী লক্ষ্মী, এরকম অবশ্যই হবে। দেবগণ, এই সভা এখানেই স্থগিত করা হলো। এখানে তো কেউ নেই, তার মানে আমি ঠিক সন্দেহ করেছি সন্তোষী কোনো ঝামেলায় পড়েছে। ভেতরে লাইট জ্বলছে, মানে ভেতরে যাওয়ার রাস্তা যদি কোথাও পেতাম তাহলে কোনো ক্লুও পেতে পারতাম। লেট মি চেক। এটা তো খোলা।
কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব, কি করে বোঝাই দারোগা বাবুকে। আমার যা হবার সে তো হবেই, কিন্তু আর্য স্যার তো আমার অপেক্ষা করছেন। উনি খুব চিন্তায় পড়ে যাবেন। দারোগা বাবু, একটা ফোন করতে পারি আমি? যতক্ষণ না আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হচ্ছে ততক্ষণ আপনি কাউকে ফোন করতে পারবেন না। এবার আমি আপনাকে যা যা জিজ্ঞেস করব তার ঠিকঠাক উত্তর দেবেন আমাকে। যে বাড়িতে আমরা গিয়ে আপনাদের হাতে নাতে ধরলাম সেটা কি আপনার বাড়ি ছিল? হ্যাঁ, আসলে ওনার বারাসাতে যাওয়ার ছিল, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি ওনাকে বললাম যে আমার এখানে থেকে যেতে। যতটা জিজ্ঞেস করা হচ্ছে ততটাই উত্তর দিন, বেশি চালাকি দেখানোর দরকার নেই। নে বল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার বাড়ি থেকে বেরো এক্ষুনি, বুঝলে? শুনতে পেলে না? বেরো। যদি অঙ্কুর বাবুকে আপনি এখান থেকে বের করে দেন তাহলে আমিও বাড়ি ছেড়ে চলে যাব। যতদিন না আপনি অন্য কোনো থাকার জায়গা পাচ্ছেন, আপনি আমার সাথেই থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে, যখন আপনি বলছেন তখন আপনার বাড়ি যাওয়া যাক। আশা করি তোমরা দুজন যা যা বললে সেই সবই সত্যি। যদি এর মধ্যে একটাও মিথ্যে হয় না তাহলে মনে রেখো আমি ছাড়বো না তোমাদের। সন্তোষী, সন্তোষী, কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই আছে। ক্যামেরাতে কিছু না কিছু নিশ্চয়ই রেকর্ড হয়েছে, এখনই দেখে নিচ্ছি। ব্যাটারিটাও এখনই শেষ হতে হলো। এই চিপটা তো মোবাইল ফোনেও লাগানো যেতে পারে। সন্তোষী ফোন করেছে বোধহয়। হ্যালো, কোথায় তুমি? হ্যালো আর্য, তোর বাবার শরীরটা হঠাৎ খুব খারাপ হয়েছে বাবা, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি।